নমস্কার, কেমন আছেন সবাই? বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো গরম তো পড়েই গেছে, আর এই গরমে কিন্তু হালকা পাতলা খাওয়া সবার জন্যই ভালো। তো চলুন আজকে আমি কিছু সবজি দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্নাটা আমি একদমই কম মশলায় তৈরি করছি। তো চলুন দেখে নিই। কিছু সবজি নিয়েছি, সবজিগুলো আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর তারপর আমি মাছের টুকরোগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর আলুটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুন আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এখানে সজনের ডাঁটা অ্যাড করব। খুবই কচি সজনের ডাঁটা ব্যবহার করেছি। ততক্ষণে চলুন কিছু মশলা বেটে নিই। এখানে আমি শিলপাটায় সামান্য একটু আদা, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরে বেটে নেব। আর এই মশলাটা কিন্তু মিক্সিতে দিলে একদমই বাটা হতো না, কারণ একদমই অল্প, তাই আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন মশলাটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সজনের ডাঁটাটা অ্যাড করলাম, কারণ সজনের ডাঁটাটা একদমই কচি, প্রথমে দিলে গলে যেত। এবার যে বাটা মশলাটা তৈরি করলাম সেইটা দিয়ে দেব। তারপরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, এবং এখানে পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করব। আর এই রান্নাটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি হয়। সামান্য একটু হলুদ কম মনে হচ্ছিল, তাই দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে কিন্তু মাছগুলো ছেড়ে দেব। আর মাছগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে সামান্য চিনি আর গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। গরম ভাতে দুপুরবেলায় কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আর এটা খেলে কিন্তু পেট খারাপও হবে না, কারণ প্রচণ্ড গরম পড়ছে আস্তে আস্তে। আর এই গরমে কিন্তু হালকা পাতলা খাওয়া খুবই ভালো। আর এই সময় বাজারে প্রচুর সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, আর কচি সজনে ডাঁটা দিয়ে এরকম ঝোল খেতে সবার ভালো লাগে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি চারাপোনা মাছ পেয়ে থাকেন তাহলে সেটা দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা সবথেকে ভালো হয়। আমি চারাপোনা মাছ পাইনি, তাই এটা দিয়ে আজকে গরমের সুস্বাদু পাতলা ঝোল তৈরি করেছি। বাড়িতে বড় থেকে ছোট সবার জন্যই কিন্তু খুবই ভালো এবং স্বাস্থ্যকর। আজকের মতো এই পর্যন্ত, টাটা।